হাই, আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এম.এ. বাশার। আজ আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যৌন সম্পর্কে সমস্যা, অর্থাৎ সাইকোসেক্সুয়াল ডিসফাংশন। যৌন সম্পর্কে সমস্যা কি, অথবা সাইকোসেক্সুয়াল ডিসফাংশন জিনিসটা কি? যৌন সম্পর্কে সমস্যা বা সাইকোসেক্সুয়াল ডিসফাংশন বলতে এমন সব সমস্যাকে বোঝায় যা মানুষের যৌন আচরণ, যৌন চাহিদা বা যৌন উত্তেজনা অথবা যৌন সম্পর্ক উপভোগ করার সক্ষমতাকে প্রভাবিত করে। এখন প্রশ্ন হচ্ছে, সবাই কি একই রকম সমস্যা অনুভব করে? উত্তর হচ্ছে না, সবাই একই রকম সমস্যা অনুভব করে না। অর্থাৎ এক এক মানুষ এক এক রকম সমস্যা অনুভব করে। কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে একই রকম সমস্যা একটা থাকে, অথবা কারোর কারোর ক্ষেত্রে একাধিক সমস্যা মিলে একটা সমস্যা তৈরি হয়। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন দাঁড়ায়, সাইকোসেক্সুয়াল ডিসফাংশন অথবা যৌন সম্পর্কের সমস্যা ধরনগুলো কেমন, বা কি কি ধরন আছে? যৌন সম্পর্কের সমস্যা বা সাইকোসেক্সুয়াল ডিসফাংশনের সাধারণ ধরনগুলোর মধ্যে আছে, এক নম্বর হচ্ছে যৌন আকাঙ্ক্ষার অভাব, অর্থাৎ হাইপার অ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার। কি হয় এখানে? যৌন চিন্তা বা আকর্ষণ কমে যাওয়া বা একেবারেই না থাকা। দুই নম্বর হলো উত্তেজনার সমস্যা বা অ্যারাউজাল ডিসঅর্ডার। এখানে কি হয়? নারীদের ক্ষেত্রে যোনি শুষ্ক থাকে বা কোনো উত্তেজনা তৈরি হয় না। আর পুরুষদের ক্ষেত্রে কি হয়? পুরুষদের ক্ষেত্রে উত্তেজনা তৈরি হয় না বা উত্তেজনা ধরে রাখতে পারে না। তিন নম্বর হচ্ছে বীর্যপাতের সমস্যা বা ইজাকুলেশন প্রবলেম। এখানে দুইটা ধরন আছে। এক নম্বরটা হচ্ছে দ্রুত বীর্যপাত বা প্রি ম্যাচিউর ইজাকুলেশন, আর একটা হচ্ছে দেরিতে বীর্যপাত হওয়া বা একেবারেই না হওয়া। চার নম্বর হচ্ছে অর্গাজমে না পৌঁছাইতে পারা, অর্থাৎ অর্গাজমিক ডিসঅর্ডার। এখানে কি হয়? এটি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই হতে পারে। পাঁচ নম্বর হলো যৌন মিলনে ব্যথা বা অস্বস্তি, অর্থাৎ পেইনফুল ইন্টারকোর্স। এখানে কি হয়? এখানে নারীদের ক্ষেত্রে ভেজাইনাইমাস এবং পুরুষদের ক্ষেত্রে কিছু ব্যথাজনিত সমস্যা হতে পারে। এতক্ষণ ধরে জানলাম যৌন সম্পর্কে সমস্যা কি বা এর ধরনগুলো কি কি। নিশ্চয় এখন মাথায় প্রশ্ন ঘুরছে, তাহলে এর কারণগুলো কি, কেন এগুলো হয়? অর্থাৎ যৌন সম্পর্কের সমস্যা কেন হয় বা সাইকোসেক্সুয়াল ডিসফাংশন হওয়ার কারণগুলো কি কি? সাইকোসেক্সুয়াল ডিসফাংশন হলো এমন এক ধরনের সমস্যা যা মানুষের যৌন আচরণ, কামনা বা পারফরম্যান্সকে প্রভাবিত করে, এবং এর কারণ হতে পারে শারীরিক, মানসিক, সামাজিক কিংবা সম্পর্ক ভিত্তিক নানা বিষয়। নিচে এর সম্ভাব্য কারণগুলো দেওয়া হলো। প্রথমটি হচ্ছে শারীরিক কারণ। তাহলে শারীরিক কারণগুলোর ভিতরে কি কি থাকতে পারে? প্রথমত থাকতে পারে হরমোনজনিত সমস্যা, অর্থাৎ টেস্টোস্টেরন বা এস্ট্রোজেনের ঘাটতি। দুই নম্বর হতে পারে স্নায়বিক সমস্যা, যেমন পার্কিনসন ডিজিজ বা মাল্টিপল স্ক্লেরোসিস। তিন নম্বর হতে পারে ডায়াবেটিস, হৃদরোগ বা দীর্ঘমেয়াদী প্রেশারের রোগ। চার নম্বর হতে পারে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টি এনজাইলাইটিক বা ব্লাড প্রেশারের ওষুধ। পাঁচ নম্বর হতে পারে অ্যালকোহল বা নানা ধরনের ড্রাগসের অপব্যবহার। এখন আসি মানসিক কারণে, অর্থাৎ কি কি মানসিক কারণ এর জন্য দায়ী। মানসিক কারণগুলোর ভিতরে অন্যতম হতে পারে ডিপ্রেশন বা বিষণ্ণতা, অ্যাংজাইটি, বিশেষ করে পারফরম্যান্স অ্যাংজাইটি যদি কারো থেকে থাকে। তিন নম্বর হতে পারে অতীত যৌন নির্যাতনের অভিজ্ঞতা বা ট্রমা। চার নম্বর হতে পারে আত্মসম্মান বা আত্মবিশ্বাসের অভাব। পাঁচ নম্বর হতে পারে সম্পর্কের সমস্যা বা দাম্পত্য কলহ ইত্যাদি। এখন আসি সামাজিক ও সাংস্কৃতিক কারণ, অর্থাৎ সামাজিক ও সাংস্কৃতিক কোন কোন কারণে আমাদের এই যৌন সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হতে পারে। কারোর যদি যৌনতা বিষয়ে নেগেটিভ কোনো কনসেপ্ট থাকে বা যৌন সম্পর্ক সম্পর্কে সংকীর্ণতা থাকে, সেক্ষেত্রে তার সমস্যা হতে পারে। সামাজিক ও ধর্মীয় বিশ্বাস যদি থাকে, সেটাও প্রভাব ফেলতে পারে। যৌন শিক্ষার অভাবেও কিন্তু সমস্যা আমাদের পড়তে হতে পারে। যৌনতা বিষয়ে যদি অপরাধবোধ থাকে বা কোনো ধরনের লজ্জা থাকে, সেক্ষেত্রে এক ধরনের সমস্যা আমরা পড়তে পারি। তাছাড়া যৌন সম্পর্ক নিয়ে আমাদের সমাজে প্রচলিত কিছু কুসংস্কার আছে। এই কুসংস্কারগুলো আমাদের যৌন ক্ষেত্রে নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে। আরও একটা গুরুত্বপূর্ণ কারণ আছে যেটি আমাদের যৌন সম্পর্কে সমস্যা তৈরি করতে পারে, সেটি হলো দাম্পত্য ও সম্পর্ক ভিত্তিক কারণ। এর ভিতরে কি কি আছে? সম্পর্কের মধ্যে আস্থা ও ঘনিষ্ঠতার অভাব,
আরও আছে অপর পক্ষের প্রতি একটা মনস্তাত্ত্বিক দূরত্ব, যৌন কামনার মিল না হওয়া, অর্থাৎ একজন যখন শারীরিক সম্পর্ক করতে আগ্রহী, অন্যজন তখন শারীরিক সম্পর্ক করতে আগ্রহী নয়। আরো একটি কারণ কাজ করে, দীর্ঘদিন যাবৎ যদি শারীরিক সম্পর্কের একটা গ্যাপ থাকে, তাহলেও আমাদের একই রকম ভাবে সমস্যা তৈরি হতে পারে। কারণগুলো জানার পর এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, এই শারীরিক সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় তার মধ্যে সবচেয়ে বেশি দায়ী কোনটি, শারীরিক কারণ নাকি মানসিক কারণ? সাইকোসেক্সুয়াল ডিসফাংশনের পিছনে শারীরিক ও মানসিক উভয় কারণই সমানভাবে প্রায় প্রভাব বিস্তার করে, তবে বয়স অনুযায়ী এটার একটা পার্থক্য হয়। তবে কোনটি বেশি দায়ী সেটি নির্ভর করে ব্যক্তির বয়স, ব্যক্তির স্বাস্থ্য, জীবনযাপন পদ্ধতি, সম্পর্ক ও সমস্যার ধরনের উপর। তবে সামগ্রিক চিত্র বলছে, তরুণ বয়স অর্থাৎ 18 থেকে 40 বছর বয়সের মধ্যে মানসিক কারণ বেশি দায়ী। এর কারণ হলো পারফরম্যান্স অ্যাংজাইটি, যৌন পারফরম্যান্স নিয়ে ভয় বা উদ্বিগ্নতা, আত্মবিশ্বাসের অভাব, বিষণ্ণতা বা উদ্বিগ্নতা, সম্পর্কে টানপোড়েন, কুসংস্কার ও যৌন শিক্ষার অভাব। মনে রাখবেন, অনেক তরুণ মনে করে সে নিজে যৌন ক্ষেত্রে অক্ষম, কিন্তু শারীরিকভাবে তার কোনো সমস্যা থাকে না। মূল সমস্যা হলো মনস্তাত্ত্বিক। বয়স বৃদ্ধির সাথে সাথে এই যৌন ক্ষেত্রে বা যৌন সম্পর্কের ক্ষেত্রে সমস্যার কারণ হিসাবে শারীরিক কারণও বৃদ্ধি পায়, তবে এক্ষেত্রেও মানসিক কারণটা অব্যাহত থাকে। এই বয়সে শারীরিক কারণে কেন বাড়ে, তার উত্তর হলো রক্তচাপ, ডায়াবেটিস বা নানা ধরনের হরমোনের ঘাটতি, স্নায়বিক সমস্যা, তাছাড়া কিছু মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন ব্লাড প্রেশারের মেডিসিন বা অ্যান্টিডিপ্রেসেন্ট বা অ্যানজাইলেটিক। তাছাড়া দীর্ঘস্থায়ী রোগ যেমন ক্যান্সার বা হৃদরোগ, এগুলোর কারণেও একই রকম সমস্যা হতে পারে। অনেক সময় শারীরিক ও মানসিক কারণ একসাথে কাজ করে, যাকে বলা হয় মাল্টিফ্যাক্টোরিয়াল অরিজিন। উদাহরণ হিসাবে বলা যায়, একজন ডায়াবেটিক রোগী হয়তো কিছু ইরেকটাইল ডিসফাংশন সমস্যায় ভুগছেন, কিন্তু এটি নিয়ে দুশ্চিন্তা করতে করতে, উদ্বিগ্ন হতে হতে তার মানসিক চাপটা বেড়ে যায়, ফলে তার যৌন সম্পর্কের সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। এক কথায় তরুণদের প্রায় 70 থেকে 80% ক্ষেত্রে মানসিক সমস্যা প্রধান কারণ হিসাবে প্রভাবিত করে। মাঝবয়সী বা বয়স্কদের ক্ষেত্রে শারীরিক ও মানসিক উভয় কারণ মিলেই দায়ী হয়। কি পরিমাণ মানুষের ক্ষেত্রে যৌন সম্পর্কে সমস্যা বা সাইকোসেক্সুয়াল ডিসফাংশনের সমস্যা হয়? সাইকোসেক্সুয়াল ডিসফাংশন এর হার মূলত তার বয়স, তার জীবনযাপনের ব্যবস্থা, তার শারীরিক স্বাস্থ্য বা মানসিক স্বাস্থ্য এবং তার সামাজিক ও সাংস্কৃতিক ভিন্নতার কারণে ভিন্ন হতে পারে। তবে বিশ্বজুড়ে দেখা গেছে যে এই সমস্যাগুলো খুব বিরল কোনো সমস্যা নয়, বরং অনেক মানুষের জীবনে কখনো না কখনো এই জাতীয় সমস্যার অভিজ্ঞতা হয়। সাধারণভাবে বিশ্বব্যাপী এর মাত্রা পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে প্রায় 10 থেকে 20% তরুণ পুরুষ, এবং বয়স বাড়ার সাথে সাথে এ হার 40 থেকে 70% পর্যন্ত যেয়ে পৌঁছাতে পারে। প্রিমেচিউর ইজাকুলেশনের ক্ষেত্রে 20 থেকে 30% পুরুষ তার জীবনে কোনো না কোনো সময় এই ধরনের সমস্যার অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে পারেন। লো সেক্সুয়াল ডিজায়ারের ক্ষেত্রে 15 থেকে 25% মানুষ এটিতে ভুগে থাকেন। নারীদের মধ্যে হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার এর ক্ষেত্রে 30 থেকে 50% মহিলাদের সমস্যা দেখতে পাওয়া যায়। অ্যারাউজাল ডিজায়ার 20 থেকে 30% মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায়। অর্গাজমিক ডিসঅর্ডার 10 থেকে 20% নারীদের মধ্যে এটি একটি প্রধান সমস্যা। এখন যদি সামগ্রিকভাবে বলতে চাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর একটি জার্নালে প্রকাশনা অনুযায়ী প্রায় 40 থেকে 50% নারী এবং 30 থেকে 40% পুরুষ তাদের জীবনকালের কোনো না কোনো সময় সাইকোসেক্সুয়াল ডিসফাংশনের অভিজ্ঞতা অনুভব করেন। এখন প্রশ্ন হতে পারে, এই যে যৌন সম্পর্কের সমস্যা বা সাইকোসেক্সুয়াল ডিসফাংশনের চিকিৎসা কি? এই চিকিৎসার দুইটা ধরন আছে বা দুইটা দিক আছে। যদি কোনো শারীরিক সমস্যা থেকে থাকে, অবশ্যই তার শারীরিক সমস্যার
সমাধান করতে হবে। সেক্ষেত্রে ডক্টরের শরণাপন্ন হতে হবে। যেমন কারো হরমোনের সমস্যা আছে, সুতরাং তার হরমোনাল কারেকশন দরকার। কারো ফিজিক্যাল কজ আছে, সেই কজগুলোই সমাধান দরকার। কিন্তু অধিকাংশ গবেষণায় দেখা যায় সাইকোসেক্সুয়াল ডিসফাংশনের মূল কারণ হিসাবে মনস্তাত্ত্বিক কারণকে দায়ী করা হয়, বা অধিকাংশ সমস্যার ক্ষেত্রে মনস্তাত্ত্বিক কারণই প্রধান কারণ হিসাবে বিবেচিত হয়। সেই সব ক্ষেত্রে এই সাইকোসেক্সুয়াল ডিসফাংশন বা যৌন সম্পর্কের সমস্যার সমাধানের জন্য সাইকোথেরাপি বা কাউন্সেলিং প্রয়োজন। সুতরাং কোনো ব্যক্তি যদি তার সমস্যাটা আইডেন্টিফাই করতে পারেন এবং সেই সমস্যার সমাধান যেভাবে গাইডলাইনে বলা আছেন সেই গাইডলাইন অনুযায়ী চিকিৎসা নিতে পারেন, তাহলে অবশ্যই ব্যক্তি তার এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারে। আজ এ পর্যন্তই। পরবর্তী দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।